হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো ক্লাস 10 এর প্রান্তিক পাবলিকেশনের হাজরা এবং আচার্য যেটা জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় বইটা রয়েছে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে রিভিউ করব। ক্লাস 9 এর বই যখন আমরা দেখেছিলাম, অলরেডি একটা বছর আমি ব্যবহার করেছি হাজরা আচার্যের বই, যথেষ্ট ভালো। পয়েন্টগুলো খুব সুন্দর করে দেওয়া থাকে, সংজ্ঞাগুলো খুব সুন্দর করে দেওয়া থাকে। এবার আমরা ক্লাস 10 এর বইটা হাতে পেয়েছি। ক্লাস 10 এর বইটার মধ্যে আমাদের যে 5টা চ্যাপ্টার রয়েছে সেখানে কনসেপ্টগুলো কিভাবে দেওয়া হয়েছে, বিষয়বস্তু সহজ না জটিল করে উপস্থাপন করা হয়েছে, পয়েন্ট কেমন আছে বা চিত্র কেমন রয়েছে বা আমাদের চ্যাপ্টার শেষের প্রশ্নগুলো কেমন আছে সেগুলো আমরা দেখব। এবং তারপরে দেখব যে আমাদের প্রান্তিক বা ছায়া পাবলিকেশনের যে বইগুলো আমাদের আছে, প্রান্তিকের তোমরা জানো মন্ডল বসুর বই রয়েছে, সেটা আমরা রিভিউ করব, সেটা পরে দেখব। যাই হোক, সাঁতরা বা ছায়া পাবলিকেশনের বইয়ের সাথে এই বইটার ডিফারেন্স কোথায় রয়েছে বা এই বইটা থেকে তোমরা কত পার্সেন্ট নম্বর পেতে পারো বা এটা টেক্সট বুক হিসেবে রাখতে পারো কিনা সেটা আমরা আলোচনা করব। তাহলে চলো প্রথমত আমরা টেক্সট বইয়ের ভেতরে গিয়ে দেখি যে এই বইয়ের মধ্যে কিভাবে বিষয়বস্তুগুলো দেওয়া হয়েছে। এটা দেখো ফ্রন্ট পেজ প্রান্তিক পাবলিকেশনের, এবং দামগুলো বা লেটেস্ট এডিশন তোমাদের দেখাচ্ছি। এখানে লেখা থাকবে, দেখো জানুয়ারি 2026, এটা হচ্ছে লেটেস্ট এডিশন, সম্পূর্ণ নতুন সংস্করণ, এটা কিন্তু লেখা থাকবে। ওকে, এবং জানুয়ারি 2026, দাম হচ্ছে 165। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা বইয়েরই আমরা দেখলাম 165 টাকা দাম। রায়মার্টিনের ক্ষেত্রে দামটা আলাদা দেখেছি আমরা, রায়মার্টিনের তার টেক্সট বুক বেরিয়েছে, 200 টাকা প্রিন্ট আছে ওখানে। ওকে, দেখো প্রথমে এইখানে হাজার আচার্যর বইটা আমি দেখেছি, খুব অ্যাট্রাকটিভ করা হয় জায়গাগুলো এবং পড়তে খুব ভালো লাগে, বিষয়বস্তু খুব সাজানো গোছানোভাবে থাকে। এখানে আমরা যে কোনো জিনিস যদি দেখি, বেসিক ইনফরমেশন যেমন থাকে জেনে রাখো, এরকমভাবে অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের দেওয়া থাকে জেনে রাখো। প্রত্যেকটা জায়গাতে আমাদের কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন আছে। অতিরিক্ত কিছু জিনিস যেমন রোটেশন, সার্কুলেশন কি আমাদের রেফারেন্স বই থেকে পড়তে হয়, সেগুলো এই বইয়ের মধ্যেই, টেক্সট বইয়ের মধ্যে ভরে দেওয়া হয়েছে। তাহলে অ্যাডিশনাল আমরা আরও অনেক ইনফরমেশন এখান থেকে পেতে পারি। তুলনামূলক আলোচনা বা পার্থক্য কিন্তু আমরা ক্লাস 9 এর বইও দেখেছি, অনেক অ্যাডিশনাল পার্থক্য যেগুলো করতে গেলে আমাদের রেফারেন্স বই খুঁজতে হয়, সেই পার্থক্যগুলো এই বইয়ের মধ্যে আছে। দেখো উৎসেচক হরমোন, যেগুলো গুরুত্বপূর্ণ পার্থক্য, সেগুলো ভালো রকমভাবে দেওয়া হয়েছে। বৈশিষ্ট্য বলার কিছু নেই, বৈশিষ্ট্য খুব সহজ সরল করে এবং খুব ভালো সায়েন্টিফিক ওয়েতে দেওয়া থাকে। ওকে, এবার নিউরনের দেখো ছবি, জানো তোমরা সাঁতরার বইয়ের ছবি আমরা সব থেকে বেশি আমাদের একদম স্পষ্ট ক্লিন মনে হয়। তার পাশাপাশি প্রান্তিকের যে ছবিগুলো তোমরা দিচ্ছ সেটাও কিন্তু নো ডাউট খুব ভালো। ছায়ের ক্ষেত্রে অনেক সময় মানে ছবিগুলো সায়েন্টিফিক ওয়েতে থাকে কিন্তু ছোট থাকে বা সেরকমভাবে অ্যাট্রাকটিভ হয়তো থাকে না। এবছর দেখলাম ভালো করেছে, কিন্তু আমরা সাঁতরা বা প্রান্তিকে দেখি যে ছবিগুলো খুব ভালো রকমভাবে দেওয়া থাকে। ওকে, প্রতিবর্ত পথ, এগুলো যেগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো দেওয়া হয়েছে। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের, দেখো এগুলো তো ছকের সাহায্যে প্রত্যেকটাতে দেখো বিভিন্ন জায়গা, অন্ধবিন্দু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, অ্যাকোয়াসিমার, ভিট্রিয়াসিমার, প্রত্যেকটার অবস্থান, গঠন, কাজ আমাদের এখানে উল্লেখ করেছে। এখানে বিভিন্ন যে সচল অস্থির সন্ধি সেগুলো তোমরা ছকের সাহায্যে পাবে। এই যে পার্থক্য বলছিলাম, যে সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের, মাইটোসিসের এবং প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য, গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলো আমাদের দরকার হয় সেগুলো কিন্তু তোমরা পাবে এই বই থেকে। আমি দেখেছি এই বইয়ের মধ্যে যথেষ্ট ভালো করে জিনিসগুলো দেওয়া থাকে। এবার আমরা দেখবো বংশগতি, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখো এখানে খুব বেশি জটিল ক্রস কিন্তু ব্যবহার করেনি, সহজ সরল করে ক্রসগুলো দেওয়া হয়েছে, অ্যাট্রাকটিভ করা হয়েছে। জিনগত রোগে চলে যাব আমরা। জিনগত রোগের ক্ষেত্রে যেরকম আমরা ছায়ার ক্ষেত্রে দেখছিলাম সেরকমভাবে দিয়েছে, ছায়ার মতোই দিয়েছে। ওকে, ছায়ার ক্ষেত্রে দিয়েছে, কিন্তু ক্রসগুলো এখানে হিমোফিলিয়া ক্ষেত্রে দিয়েছে। বর্ণান্ধতার কোনো আলাদা করে ক্রস কিন্তু এখানে দেওয়া হয়নি। কেমন, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া দিয়েছে, বর্ণান্ধতা দেওয়া হয়নি। এবং ক্রসগুলো ছায়াতে বা প্রান্তিকে দেখছি একটু জটিল দিয়েছে, কিন্তু সাঁতরাতে ক্রসগুলো আবার সহজ সরল করে দিয়েছে। বংশগতি চ্যাপ্টারটা বা সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারগুলো সহজ করে আমাদের সাঁতরার বইয়ে আছে। এখানে ভেদ প্রকরণের জায়গাগুলো একটু কনসেপ্টে যাওয়ার জন্য একটু জটিল করা হয়েছে, একটু বিষয়গুলো কিছুটা জটিল আছে, মানে অনেকটা ছায়ার মতোই। সাঁতরাতে যেমন সহজ সরল করে আছে, এই জায়গাগুলো প্রান্তিকে বা ছায়াতে একটু টাফ করে দেওয়া হয়েছে। টাফ মানে কি, বেশি অ্যাডিশনাল ইনফরমেশন যদি দিতে হয় এবং আমাদের পেজ নাম্বার লিমিটেড, তাহলে একটু টাফ কিন্তু হবে, কিন্তু ভাষাগুলো খুব একটা জটিল কিন্তু নয়, সহজ সরল করে দেওয়া হয়েছে। বাদবাকি আমাদের লাস্ট চ্যাপ্টার, সেখানেও দেখো আমাদের এসপিএম থেকে শুরু করে এই বক্সে আমাদের যেগুলো মানে মাধ্যমিকে অ্যাকর্ডিং টু নিউজ আমাদের যে প্যাটার্ন, যেরকমভাবে আমাদের প্রশ্ন আসে সেরকমভাবে আমাদের টেক্সট বুকের মধ্যে রাইট, মানে আমাদের পরীক্ষার কথা ভেবে গুরুত্বপূর্ণ জায়গাগুলো টেক্সট বুকের মধ্যে ঠাঁই দেওয়া হয়েছে। ওকে, বাদ বাকি ভালো বই, অবশ্য নিঃসন্দেহে খুব ভালো বই আমরা দেখলাম। এরপরে আমরা দেখব যে আমাদের প্রান্তিক পাবলিকেশনে তো আরও একটা বই বের হয়, সেটা হচ্ছে মন্ডল বসুর বই। এখানে এই বইটা
মন্ডল বসু বই, এটাও দেখতে পাচ্ছ, এটাও প্রান্তিকের এবং এটাও হচ্ছে দেখো প্রান্তিকসের। ওকে, তাহলে এটা প্রান্তিক প্রকাশনা, এটা হচ্ছে প্রান্তিকসের। এরপরে আমরা মন্ডল বসুর বইটা দেখবো এবং দুটো বইয়ের মধ্যে কোনটা বেস্ট হবে সেটাও কিন্তু আলোচনা করব। আজকে আমরা যে রিভিউ ভিডিও করলাম সেটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানের বেশিরভাগ টেক্সট বুক যেগুলো বাজারের সেরা, সেগুলো আমরা রিভিউ ভিডিও অলরেডি দিয়েছি, কিছু রয়েছে সেগুলো কিন্তু আমি আমাদের চ্যানেলে প্রোভাইড করব। যারা আমাদের পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, পেড গ্রুপে আমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের ক্লাসগুলো আমি দিই এবং ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি করান। এই 4টে সাবজেক্টে যারা হ্যান্ড রিটেন নোটস চাইছো, গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার যেগুলো করলে তোমরা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম বা টেস্ট বা মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, যদি চাইছো অ্যাডমিশন নিতে, ক্লাস 10-এর এবার নতুন করে আমরা পেড গ্রুপ স্টার্ট করেছি। গত বছর আমরা পেড গ্রুপ স্টার্ট করেছিলাম, সেখানে ক্লাস 9 পর্যন্ত ছিল এবং এইচকে এডু হাব চ্যানেলে আমরা ক্লাস 10 পর্যন্ত ভিডিও প্রোভাইড করতাম। এবছর এইচকে এক্সক্লুসিভ মানে এই চ্যানেলটা শুধুমাত্র ক্লাস 10-এর জন্য সেপারেট করা হয়েছে। পেড গ্রুপ আমরা স্টার্ট করতে চাইছি জানুয়ারির শুরু থেকে, এখন অ্যাডমিশন চলছে। তোমরা পেড গ্রুপে অ্যাডমিশন নিলে প্রত্যেকটা টার্মের সাজেশন, এই 4টে সাবজেক্টের নোটসপত্র তোমরা পেয়ে যাবে সেই গ্রুপের মধ্যে এবং মান্থলি ফি খুব কম রাখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে, তোমরা ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করতে পারো। এবং গুরুত্বপূর্ণ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করবো, যেগুলো জটিল বিষয় রয়েছে বা তোমাদের প্রবলেম হবে সেগুলো আমি ক্লাসগুলো দেবো। এবং ম্যামও চেষ্টা করবেন, ম্যাম সব ক্লাস হয়তো দিতে পারবেন না, এখন বিশেষ কারণের জন্য ক্লাসগুলো দেওয়া ম্যাম দিতে পারছেন না, কিন্তু তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেগুলো গ্রুপের মধ্যে হোক বা ইউটিউবের মধ্যে বোঝাবার কিন্তু বা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা কিন্তু অবশ্যই ম্যাম করবেন। ওকে, ইচ্ছুক থাকলে তোমরা পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।